আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমাদের খামারের ঠিক পাশেই যেখানে আমরা আগে আমাদের গায়ে রাখতাম সেই জায়গাটাতে একটা কুকুর মারা গিয়েছে। আমরা দেখিনি, মনে হয় 3 থেকে 4 দিন আগে মারা গিয়েছে। তো কালকে আমরা এটা দেখতে পারি, কালকে রাত্রে আমরা দেখেছি এটাকে। যেহেতু রাত্রে পোতা যাইতো না, সে কারণে আজকে সকালে আমরা এই জিনিসটাকে পুঁতবো। সে কারণে আমরা আমাদের যে পাউসের পাড় আছে সেই জায়গাটাতে আমরা কুকুরটাকে পুঁতবো। যদি না পুঁতি তাহলে আমাদের পুরো এলাকায় একদম পরিপূর্ণ হয়ে যাবে, কিংবা এই কুকুরটা থেকে ভাইরাসও ছড়াতে পারে। যেহেতু আমাদের এখানে আশেপাশে আমাদের যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগিগুলো ছাড়া থাকে, যদি একবার ভাইরাস ছড়িয়ে যায় তাহলে আমাদের পুরো খামারটাই একবার ধ্বংস করে ফেলে দিবে। আমরা কুকুরটাকে পুঁততেছিলাম এবং আমাদের ঠিক সাইডেই এখানে একটা পুকুর সৃষ্টি ছিল কাউসারের ভাইয়েরা। এটা তাদের পুকুর, তারা এখানে মাছ চাষ করে না, কিন্তু এই পুকুরে দেশি মাছ প্রচুর হয়। তো কাউসারের বড় ভাই বলতেছিল কুকুরটাকে আরও আগে পোতার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু আমরা জিনিসটা দেখিনি সেখানে আগে পুঁতবে কীরকমভাবে। যদি জিনিসটাই না দেখি তাহলে তো আর ব্যবস্থা নেওয়া যায় না। তো জিনিসটা দেখেছি বিধায় আজকে ব্যবস্থাটা নিয়েছি, সেটা কীভাবে বোঝাবো। তো আমরা এই কুকুরটাকে মাটি দেওয়ার পরে আমাদের জমিতে গেলাম, যেহেতু আমাদের জমিতে টিলার উল্টে গিয়েছে। এই জমিটা আমাদের প্রচণ্ডই খারাপ, যেহেতু একদম নিচু জমি, টিলারটা আমাদের বেশ কয়েকটা জায়গায় উল্টে। আবার আপনারা বলতে পারেন যে আমরা এটাকে মেসি দিয়ে কেন চাষ করতেছি না। এই জমিটাতে মেসি নামানো যায় না, এই জমিতে মেসি নামলে পুরো মেসিটাই ডেবে যায়। এই টিলারটা এমনভাবে উল্টেছে যে আমাদের পক্ষে তোলা সম্ভব হচ্ছিল না। সে কারণে চাচু এখানে বাঁশ কাটতেছিল এবং কাউসার এখানে বসে ফোন টিপতেছিল। যেহেতু আমরা অন্যান্য কাজের ব্যস্ততায় আমরা জমিগুলো গাড়তে পারিনি, আমাদের আশেপাশে যতগুলো জমি ছিল সবার জমিই ধান লেগে উঠেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ধানই রোপণ করিনি। এখানে হচ্ছে আমাদের একটা জমি এবং এর ঠিক ওই পাশে আমাদের আরও 2টা জমি আছে। ওই 2টা জমি আমাদেরকে আজকের দিনের ভিতর তৈরি করতে হবে। সে কারণে আমরা খুব তাড়াতাড়ি এই টিলারটাকে তোলার চেষ্টা করতেছিলাম। বেশ কিছু সময় চেষ্টা করার পর আমরা টিলারটা তুলতে অবশ্যই সক্ষম হয়েছি। যেহেতু আগেই বলেছি অন্য কোনো টিলার কিংবা মেসি আমাদের এই জমিগুলোতে নামে না, যেহেতু এই জমিগুলো প্রচুর নিচু। সে কারণে আমাদেরকে মই দিয়ে সমান করতে হচ্ছিল। আমরা এখানে 3 জন আসছি এই জমিটাকে সমান করার জন্য। এখানে চাচ্চু এই জমিগুলোকে হাল বয়, যেহেতু চাচ্চু পুরো ড্রাইভার। অবশেষ জমি আমাদের কমপ্লিট। আজকে সেরের সময় আমাদের এলাকায় এত পরিমাণ কুয়াশা পড়েছে যে মনে হচ্ছিল শীতকেও হার মানাবে। তা আমাদের খরগোশ দুটো বাইরে আছে এবং আমাদের যে ইনকিউবেটর মেশিনে সেখানেও আজকে বাচ্চা ফুটেছে রাত্রেই। সেই বাচ্চাগুলোকে আমি নামাতে যাচ্ছিলাম সেটি খাওয়ার পরে। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য আমাদের ব্যবসায় বারাকাত দান করেন। এবং আপনাদের কারো যদি কোয়েল পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এখন অ্যাভেলেবল কোয়েল পাখি আছে।